ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম সৈয়দ তাহির আহমদ জাবেরি আল মাদানী রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ, ওনার আজিমুশ শান ৫৯তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদরে মাহফিল আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম আল্লামা সৈয়দ মুহাম্মদ আনওয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী নওয়ারাল্লাহু কলবাহু বিআনওয়ারিল মা'রিফাহ ওয়া শারাহা সাদরাহু লিল ইসলাম ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া আদামা খিদমাতাহু ইলা আখিরি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ হায়দরগঞ্জের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং উষ্ণ মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে দিনে কষ্ট দিছি, ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আসব। আমাকে মামা খুব বেশি বলেছেন যে আসতেই হবে। আবার এখানে জায়েদ ভাই উনিও খুব বলেছেন যেভাবেই হোক আসতে হবে। আমি বলেছি আমি দিনে আসব ইনশাআল্লাহ। আমি ঘুরে তো দেখতে পারলাম না, রাতে তো আসতেই হবে। আমি শুনেছি এখানে দিনে মাহফিলের অভ্যাস নাই, আসর থেকে শুরু, কিন্তু আল্লাহর কোরআনের বরকতে ইতিমধ্যেই হাজার হাজার লোক চলে এসেছে, আরো লোক আসতেছে, আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এত বড় আধ্যাত্মিক মার্কাজ, যেখানে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফতের শিক্ষা হয়, আর একটি তো খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা যোগানো হয়। সকল প্রকার শিরক, কুফর, বিদআতের বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে সংগ্রাম ও আন্দোলন হয়, তা এই দরবারকে কেন্দ্র করে হয়, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি শুরু করেছি। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তার এই অধম বান্দাকে তৌফিক ভিক্ষা দান করেন। ভূমিকাতে একটি কথাই বলবো। হায়দারগঞ্জে বিশাল মাদ্রাসা আছে, কিন্তু আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনারাও তো মাদ্রাসায় আছেন। একটা স্থায়ী মাদ্রাসা আর একটা অস্থায়ী মাদ্রাসা। কোরআন হাদিস শুনতে যতক্ষণ এই প্যান্ডেলে বসবেন, হোক দিনে হোক রাতে, আপনারা তালেবুল ইলমের মর্যাদা পাবেন। যতক্ষণ প্যান্ডেলের সীমানায় থাকবেন, এটি কি আপনারা মাদ্রাসায় যারা পড়ে ওদের সমান মর্যাদা পাবেন না? বলেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ তো পাবেন। কতটুকু মর্যাদা বাড়বে? আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়, আল্লাহর ফেরেশতারা তাদের পাখা তাদের পদতলে বিছায় দেয়। আমরা এই মর্যাদা পেয়ে খুশি না বেজার? শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় চলে যাই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে। সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। পৃথিবীর সব মানুষের জন্য কোরআন সুসংবাদের বাহন, রহমতের কান্ডার এবং হুদা। হুদাটা এখানে ইসমুল মাসদার, ফাইলের অর্থ দিবে। ইউফিদু মানা ইসমিল ফাইল, অর্থাৎ হুদাল্লিল মুসলিমিন মানে হাদিন লিল মুসলিমিন। পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন রহমতের ভান্ডার, সুবহানাল্লাহ, সুসংবাদের বাহন এবং হেদায়েতকারী, সুবহানাল্লাহ। সুয়ালে মুকদ্দারের জবাব দিতে হয় আলোচনার শুরুতেই। কোরআন কি শুধুই মুসলমানদের জন্য হেদায়েতকারী না সবার জন্য?
কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। আমরা যে আয়াতের আলোচনা করছি সেখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েতকারী। আরেক জায়গায় বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। কথা কয়টা হইল? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। ঠিক কিনা? সকল মুসলমানদের জন্য হেদায়েতকারী, সকল মানুষের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্যও হেদায়েতকারী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, তো শুরুতেই তো তিনি বলতে পারতেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিন্নাস, এই কোরআন সব মানুষের জন্য হেদায়েতকারী। তা না বলে ক্লাসিফাইড, শ্রেণীবিন্যাস কেন করলেন? প্রশ্ন আসে না? বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার হুদাল্লিন নাস, আবার হুদাল্লিল মুসলিমিন। তিনটা শ্রেণী কেন করলেন? যদি বলতেন হুদাল্লিন নাস, ওই মানুষের মধ্যে তো সবই থাকতো, মুমিন, মুসলিম, আস্তিক, নাস্তিক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, বিশ্বাসী, অবিশ্বাসী সবই থাকতো না? কিন্তু তিনি ক্লাসিফাই কেন করছেন? প্রশ্ন আসে না? এই কথার জবাব দিয়েছেন আবুল খায়ের নাসির উদ্দিন কাজী বায়জাবি। তিনি তার তাফসীরে লেখেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর সব মানুষ আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভে ধন্য হবে। তাদের মধ্যে আল্লাহর কোরআনের উপকার বেশি পাবে তারা, মানুষের মধ্যে যারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আর কোরআনের সর্বোচ্চ উপকারে ধন্য হবে তারা, মুসলমানদের মধ্যে যারা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ক্লাসিফাইড করেছেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সেজন্যই তো আমরা বলি সব সমস্যার সমাধান, কিন্তু এটা আমরা কেউ বুঝে বলি আর কেউ না বুঝে বলি। যারা বুঝে বলি তারা ঠিক, আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যারা না বুঝে বলি তারাই হাদিস বাদ দিয়ে আহলে কোরআন হয়ে যায়। বুঝে বললে সমস্যা নেই, না বুঝে বললে বিরাট সমস্যা। নিঃসন্দেহে কোরআন সব সমস্যার সমাধান, এটা আমার আপনার জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সমস্যার সমাধান করতেন সরাসরি কোরআন দিয়ে, ওহী দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ এ কোরআন সব কিছুর ব্যাখ্যা এই কোরআনের মধ্যে আমি রেখে দিয়েছি। তাহলে বোঝা যায় ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের জন্য সকল সমস্যার সমাধান বের করার একমাত্র উৎস ছিল কি? সাহাবায়ে কেরামের পক্ষেও শুধু তাই নয়, কোরআন কারীমের যে অংশ রাসূলুল্লাহর কাছে ব্যাখ্যা করা দরকার ছিল, আল্লাহ নিজেও ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি যখন আপনার উপর কোরআন নাজিল করি, জিবরিল যখন আপনাকে কোরআন শোনায়, জিবরিলের সঙ্গে আপনার পড়ার দরকার নাই, শুধু আপনি শুনবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সিনা মোবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। শুধু তাই নয়, কোরআনের যে অংশগুলো ব্যাখ্যা করে দেবার দরকার আছে, আমি আল্লাহ নিজেই ব্যাখ্যাও করে দিব। সব সমস্যার সমাধান দিবে আল কোরআন, এই কথার অর্থ আমাদের বুঝতে হবে, নতুবা আমরা গোমরাহ হয়ে যাবার সম্ভাবনা আছে। সেজন্য উসুলে তাফসীরের প্রথম নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনের এক অংশ আর এক অংশের তাফসীর করে, ওই তাফসীরটা আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, কোরআন শরীফের ব্যাখ্যার দ্বিতীয় নীতি হচ্ছে তাফসীরুল কোরআন বিআহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের তাফসীর করতে হবে রাসূলুল্লাহর হাদিস দিয়ে। হাদিস বাদ দিলে আল্লাহ তারে কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। আল্লাহর হাবিবের এতটুকুন দোয়ার কারণে মাত্র 14 বছর বয়স যখন আব্দুল্লাহ বিন আব্বাসের বালেগ হবার আগে আল্লাহ পাক 30 পারা কোরআনের সমঝ তার সিনায় মুসাজ্জাল করে দিয়েছেন। বড় বড় সাহাবী হযরত ওমর, উসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন শরীফের যে অংশ না বুঝতেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে জিজ্ঞেস করতেন। তাহলে 1500 বছর পরে আমরা যারা বল্টু চৌধুরী, আমরা কি করে হাদিস বাদ দিয়া কোরআন শরীফ থেকে সব সমাধান নিব? এটা কি আদৌ সম্ভব? তারপর ইবনে আব্বাস থেকে কোরআন শরীফের ব্যাখ্যা সবগুলো তাফসীরে আসছে 3 জন রাবীর মাধ্যমে। বেশি কয়জন? তাবিনদের মধ্যে সেরা মুফাসসির ছিলেন 4 জন। কয়জন? সাহাবীদের মধ্যে তো ইবনে আব্বাস, ওনার থেকে যারা কোরআন শরীফের তাফসীর শিখেছেন, উম্মত পরবর্তীতে কোরআনের তাফসীর পেল যাদের কাছ থেকে, এই তাবিন ছিলেন সেরা 4 জন। হাসান আল বসরি, ওয়াহাব বিন মুনাব্বিহ, কাবুল আহবার, ইমাম মুজাহিদ। আপনি তো সুন্দর, আপনার মাইকটাও যেন সুন্দর হয়, মানে আপনার লেবাস খুব সুন্দর, তো একটু ঠিক করেন, আওয়াজটা বাড়ান, ভিতরে আওয়াজ লাগবে তো। শুনতেছেন কথা? আমাদের তো খুব বেশি আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। কান ফাটা আওয়াজে কি ভালো লাগে? আমি বলে দিই মাইকম্যানকে, আওয়াজ বেশি দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। তাবিনদের মধ্যে কয়জন? ওয়াহাব বিন মুনাব্বিহ, হাসান আল বসরি, কাবুল আহবার, ইমাম মুজাহিদ। বুখারী শরীফে হাদিস এসেছে যেসব রুআত থেকে, ওই প্রসিদ্ধ রাবীদের একজন হচ্ছে ইমাম মুজাহিদ। তাফসীরের সব কিতাবে তার সনদে ব্যাখ্যা এসেছে। তিনি কোরআন শরীফ শিখতে কত মেহনত করছে জানেন? বলবো? ইমামে মুজাহিদ বলেন, আরাতুল কোরআন আলা ইবনে আব্বাসিন 30 মাররা। আমি আল্লাহর কোরআন বুঝার জন্য আব্দুল্লাহ বিন আব্বাসের মজলিসে 1 বার নয়, 2 বার নয়, 30 বার বসেছি। কি রকম বসেছেন? বিসমিল্লাহর বা থেকে শুরু করেছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটা বাক্যের, প্রতিটা শব্দের তাফসীর তার কাছে শিখেছি 1 বার, 2 বার, এইভাবে 30 বার। এভাবে তারপর তাফসীর উম্মতের কাছে ছড়ায় গেছে। তাহলে কোরআন শরীফের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে। তৃতীয় নীতি হচ্ছে সাহাবায়ে কেরামের বক্তব্য নিতে হবে, ঠিক কিনা? তাবিনদের বক্তব্য নিতে হবে, সালফে সালিহিনদের বক্তব্য নিতে হবে। তারপরে ইজমাউল মুফাসসিরিন, মুফাসসিরদের তাফসীরে আবার ইখতিলাফ আছে, যে মতগুলো ইজমাউল মুফাসসিরিন, ওই মতগুলোকে প্রাধান্য দিতে হবে। তাহলে আহলে কোরআন দাবিদার যারা, তারা গোমরাহ, পথভ্রষ্ট। তারা বলে আমরা হাদিস মানি না। এটার আবার 3টা ফেরকা। কয়টা? এই মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান।
আলিগড়ের প্রতিষ্ঠাতা। ফেরকা সব বাতিল ফেরকা তৈরি হয়েছে সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, রূপ বদলাইছে। আপনারা শুনেন না 72টা, কয়টা? এই 72 ফেরকার সৃষ্টি হয়েছে 6টা ফেরকা থেকে। কয়টা? কদরিয়া, জবরিয়া, মুরজিয়া, খাওয়ারেজ, রাওয়াফেজ, জাহমিয়া। এই প্রত্যেকটা আবার 12 ভাগ হয়েছে। এই 6 বারং এই 72 ফেরকা। মনে কষ্ট নিয়েন না, আমাদের ছোট্ট বাংলাদেশে আমি দেখছি 72 ফেরকার লোকই আছে। এই জন্য এই দেশে ঐক্য হয় না, মানুষ এক হয়ে দিনের পথে কাজ করতে পারে না, শুধু ফেরকাবাজি। বলবে এটা ওহাবি টুপি, সে বলবে এটা বেদাতি টুপি, একজন একজনকে সালাম দেয় না। কিন্তু জানে না যদি এক না হয় দেশ থাকবে না, দেশ না থাকলে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবা কই? দেশ তো বাঁচাইতে হবে। দেশে যদি না বাঁচে আমরা কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাবো কই? মুনকিরুল হাদিস বা হাদিস অস্বীকারী যে গোমরা দল, এটা মুতাজিলাদেরই 12টা ফেরকার একটা। প্রত্যেক ফেরকা 12টা, মুতাজিলারও 12 ভাগ হয়েছে। এই 12টার একটা হচ্ছে এই মুনকিরুল হাদিস, তারা হাদিস অস্বীকার করে না। রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করার ফিতনাটা শুরু হয়েছে সাহাবীদের যুগ থেকে। এখন আসুন, হাদিস অস্বীকারীরা মুসলমান হবে না কেন? এটা প্রশ্ন না? কারণ হাদিস অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না। আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? ইসলামের ভিত্তি কয়টা বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। কালেমার পর 4টা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আমি হাদিস মানি না, একটা হাদিসও মানব না, হাদিসে আমার সন্দেহ আছে, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমন কালেমার পর ইসলামের মূল ভিত্তি হচ্ছে নামাজ। নামাজের কথা কোরআন শরীফে আছে। নামাজ কয়েকত, এই কথাটাও আছে। 5 ওয়াক্তের কথাও আছে। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্তকে ফরজ করা হয়েছে। তাই নামাজের কথা কোরআনে আছে, 5 ওয়াক্তের কথাও আছে। কিন্তু ফজরের ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কোরআন শরীফের কোথায় আছে? তাহলে হাদিস বাদ দিলে তো নামাজ শেষ। তা আপনি যদি হাদিস বাদ দেন যে না আমি কোরআন থেকেই সব সমাধান নিব, তাহলে নামাজ বাদ, রাকাতের কথা কোরআন শরীফে নাই। দেখুন, মুনকিরুল হাদিস বা আহলে কোরআন দাবিদারদের মূল ফিতনার উৎপত্তি সাহাবায়ে কেরামের যুগে। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন ইমরান ইবনে হোসেন। নাম শুনছেন? আরে ভাই কথা কোন? আমি তো কবরস্থানে না, মাহফিলে। আওয়াজ নাই কেন? না সব নির্বাচনে খরচ করছেন? মাশাআল্লাহ, দিনের বেলায় তো শক্তি বেশি থাকে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাই মাহবুব ইজ্জুদ্দিন তিনি বলেছেন যে মানুষ আস্তে আস্তে তো ভরে যাবে মাঠ। আমি দেখতেছি মানুষ আসতেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। তাহলে কথা বুঝতেছেন? ইমরান ইবনে হোসেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী। তিনি দামেস্কে মানুষকে দিন শিখাতেন, দামেস্কের জামে মসজিদে। আমার দিকে তাকান। এক
একদিন তিনি কথা প্রসঙ্গে আল্লাহর হাবিবের শাফাতের কথা বললেন। আমরা রাসূলুল্লাহর শাফাত বিশ্বাস করি না? রাসূলুল্লাহর শাফাতের অস্বীকারী যে, তার ঈমান থাকবে? বেঈমান সে। এটা ফতোয়া আমার না, ইবনু হাজার আসকালানির ফতোয়া। কান পেতে শুনে রাখেন, আলেমদেরকে বলবো হৃদয়ে গেঁথে নেন। ইবনু হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। আল্লাহ রাসূল যে কিয়ামতের দিন শাফাত করবেন, হাসরে শাফাত করবেন, জান্নাতে শাফাত করবেন, এই শাফাতের হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। যারা আপনারা নুরুল আনওয়ার পড়েছেন, উসুলে শাসি এবং হুসামি, তারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বেঈমান। তাহলে রাসূলুল্লাহ শাফাত অস্বীকার যে করবে, সে কি ইসলামের উপর থাকতে পারবে? আমরা রাসূলুল্লাহ শাফাতকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ শাফাত বা সুপারিশের পক্ষে শুধু বুখারী ও মুসলিমে 40টি হাদিস পাওয়া যায়। যারা রাসূলুল্লাহ শাফাতকে অস্বীকার করে, আমরা বলবো তারা অন্ধ। কপালের চোখে অন্ধ না, অন্তরের চোখে অন্ধ। ওই যে বাংলায় কথা আছে, চোখ থাকিতে অন্ধ, কপাল আমার মন্দ। এই কিছু মৌলবী সাহেব দেশে আছে, আর কোন তাফসিরও জানে না, হাদিসও জানে না, শুধু ইখতিলাফ সৃষ্টি করে সমাজের মধ্যে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর হাবিবের শাফাতকে বিনা দলিলে বিশ্বাস করি। দলিল তো আছে, দলিল শুধু আছে তাই না, প্রচুর আছে দলিল। ইবনে হাজারের মতে রাসূলুল্লাহর শাফাতের অস্বীকারী মুলহিদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে কোরআন দাবিদাররা রাসূলুল্লাহর শাফাতকে অস্বীকার করে। সাহাবীদের যুগে ইমরান বিন হোসেন যখন শাফাতের কথা বললেন, তা এক পথভ্রষ্ট দাঁড়াইছে। এই যুগের না, ওই যুগের, সাহাবীদের যুগের দাঁড়ায় বললেন, হুজুর, এই যে শাফাতের কথা কইলেন, শাফাতের কথা বললেন, তা কি কোরআন শরীফে আছে নাকি? তার প্রশ্ন রাসূলুল্লাহর সাহাবীর কাছে। সাহাবীর নাম কি? ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিলুল কদর সাহাবী। হেদায়ার সরা দেরায়াতে এসেছে, ইমরান বিন হোসেন যখন বসে থাকতেন, তার ঘরের চারপাশে ফেরেশতারা ঘুরতো আর তারে সালাম দিত। এত বড় জলিলুল কদর সাহাবী ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আপনি যে শাফাতের কথা বললেন, কোরআন শরীফে আছে নাকি? ইমরান বিন হোসেন বুঝতে পারলেন এই লোকটা কোরআন মানে, হাদিস মানে না। তাহলে আহলে কোরআন প্রাতিষ্ঠানিক রূপ না এখন নিছে, কিন্তু ফিতনা শুরু ১৫০০ বছর আগে। তো সে লোকটা বলল, হুজুর, আমি কোরআন শরীফ শুধু পড়ছি না, আমার মুখস্থ আছে। বলে, বেশ ভালো কথা, নামাজ পড়ো? বলে, পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে, কেন হুজুর? ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন বললেন, মিন আইনা ওয়াজাদতা হাযা শান? নামাজের কথা কোরআনে আছে, রাকাতগুলো কই পাইছো দেখাও। আর জবাব আছে? সে লোকটি জবাব দিল, নামাজ পেয়েছি কোরআনে, ওয়াক্ত পেয়েছি কোরআনে, আর রাকাতগুলো কোথায় পেয়েছি? সুবহানাল্লাহ। রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরামের কাছ থেকে। সুবহানাল্লাহ। ওয়াজাদনা মিনকুম, আপনাদের কাছ থেকে নামাজের রাকাত শিখেছি, পেয়েছি। ইমরান বিন হোসেন বললেন, ওয়াজাদতুম মিন্না ওয়া ওয়াজাদনা মির রাসূলিল্লাহ, তোমরা আমাদের কাছ থেকে পেয়েছো, আর আমরা সাহাবীরা নামাজের রাকাত আল্লাহর হাবিবের কদম থেকে পেয়েছি। তাহলে হাদিস বাদ দিলে নামাজ কয় হবে না, নামাজই তো নাই। নামাজের পর ইসলামের ভিত্তি কি? যাকাত। যাকাতের কথা কোরআন শরীফে আছে।
কিন্তু টাকার জাকাত কত, স্বর্ণের মেকদার কি, রূপার জাকাত কি, ওসর কি, কতটা পশুতে কতটুক জাকাত, এই কথাগুলো আছে কোরআন শরীফে না হাদিস লাগবে? তাইলে হাদিস বাদ দিলে নামাজও গেল, জাকাতও গেল। এরপর কি? হজ, ঠিক না? হজের ফরজ কয়টা? 3টা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ধনাঢ্য সক্ষম ব্যক্তির উপর ফরজ, সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করে। এই কথা কোরআন শরীফে আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের 3 ফরজের বড় ফরজ হচ্ছে আরাফায় থাকা, কথা বলে না? 9 তারিখ জিলহজ্জার 9 তারিখ কখন থেকে কখন আরাফাতে থাকতে হবে, এভাবে কোরআনে আছে নাকি? না হাদিস লাগবে? কথা বলে না। তোয়াফি জিয়ারাত হচ্ছে ফরজ, আপনি করার টাইম পাবেন কয়েকদিন, ঠিক না? ইহরাম বাঁধা ফরজ, সময় পাবেন, কিন্তু উকুফে আরাফা মাত্র 1 দিন। সেজন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা। তার মানে হচ্ছে আরাফার অবস্থানটা হজের সবচেয়ে বড় ফরজ। সেখানে কখন আপনি আরাফাতে ঢুকবেন, কতক্ষণ থাকবেন, 9 জিলহজ, এই কথাগুলো কি কোরআন শরীফে এইভাবে আছে না হাদিস লাগবে? তাহলে হাদিস বাদ দিলে আহলে কোরআন যদি হন, হাদিস বাদ দিয়ে আহলে কোরআন হওয়া যায় না, আহলে শয়তান হওয়া যায়। কারণ হাদিস বাদ দিলে তো আর কোরআন মানার সুযোগ নাই, ইসলাম আর থাকে না। হাদিস বাদ দিলে নামাজও গেল, জাকাতও গেল, হজও গেল, তারপর কি? সওম। আরে ভাই কথা বলে, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠা। বাহ, দুপুর বেলায় হুশ জ্ঞান হারাই ফেলছে। আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসবেন আর বসে যাবেন। এই বিশাল ময়দান, আপনার জাগার টান পড়বে না। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, আদব রক্ষা করুন। ফাঁকি দিয়ে একটা কথা বলি, আগে মাহফিলগুলোতে যে আদব দেখতাম এখন কমে গেছে না একটু? শুধুমাত্র কমেডি আর কৌতুক বক্তাদের কারণে। কিছু বক্তা এসে এখন ওয়াজ করে না, আওয়াজ করে। কেউ মাহফিলে এসে ডিজে পার্টি করে, নাচা নাচি, ঠিক কিনা? কৌতুক কমেডি, এতে ছোট ছোট বাচ্চারা আদব হারায় ফেলছে। ওরাও মনে করে মাহফিলে আসলেই লাফালাফি করতে হবে, হইচই করতে হবে। এই সংস্কৃতিটা পরিবর্তন করে আগে যে একটা পরিবেশ ছিল ওইটা ধরে রাখতে হবে। তবে এখানে তো বিষয় ভিন্ন, এখানে সবাই আদবদার, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? হাদিস বাদ দিলে নামাজ, রোজা, হজ, যাকাত সব অস্তিত্ব পাওয়া যাবে না। 5 নম্বরে হচ্ছে সওম, রোজা। 1 মাস রাখেন না, চলে আসছে। সামা ইয়াসুমু সওম, এটা শাব্দিক অর্থ ইমসাক, বিরত থাকা। কি রকম বিরত থাকা? এটা আবার আল জাওহারাতুন নাগরাতে এসেছে। ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহাওয়াত ক্বাবলা গুরুবিশ শামসি ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে অস্ত যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর লজ্জাস্থানকে যৌনোচ্চার থেকে বিরত রাখার নাম সওম। এর বহুবচন সিয়াম, ফার্সিতে কয় রোজা। বাংলা করলে হয় উপবাস, কিন্তু এটা তর্জমা সহি হবে না। রোজা আর উপবাস এক জিনিস না। সবকিছুর বাংলা খুঁজতে নাই, সবকিছুর বাংলা। আমি যদি বলি বিরত থাকা, তো প্রশ্ন আসে কি বিরত থাকা? আর বড় জোর রোজা বলা যায়, অনেক কিছুই তো ফার্সিতে বলি, তো সাওমকে রোজা বললে ফতুয়ায় হারাম হবে কেন? নামাজ বলি না, ফার্সি না, কথা বলে না। তারপরে বেহেশত বলি না, ফার্সি না,
শুধু দুইটা শব্দ নিয়ে আমাদের দেশে খুব বাড়াবাড়ি। একটা পীর বললে এটা ফার্সি শব্দ, এটা কোরআন শরীফে কোথায় আছে? আরে ভাই, নামাজ শব্দটাও কোরআন শরীফে নাই, সালাত নামে আছে। ফেরেশতা শব্দ কোরআন শরীফে নাই, মালায়েকা নামে আছে। বেহেশত শব্দ কোরআন শরীফে নাই, জান্নাত নামে আছে। হক্কানি পীর মাশায়েখদের বিষয়টাও আছে, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। ওখানে আল্লাহ সোহবতের কথা বলছেন। কিসের কথা? তবে এটা পীর হতে হবে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সওমের কথা, রোজার কথা আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। তো রোজা রাখাকে আল্লাহ সম বলছেন, আবার ঠিক একই শব্দ আল্লাহ ব্যবহার করছেন সূরা মারিয়ামে। হযরত মারিয়ামের কোলে যখন বাচ্চা, ওনার তো স্বামী ছিল না, ঈসা অস্তিত্ব লাভ করছে আল্লাহর হুকুমে, জিবরিলের ফুতে। ফুতে ওনার বাপ ছিল না। এখন বাপ সারা ছেলে, ইহুদিরা তো বুঝবে না, তা আল্লাহ তাআলা মারিয়ামকে শিখায় দিয়েছেন, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তুমি বলো, ও ইহুদিরা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মান্নত করেছি রহমানের নামে, আমি সওম রাখবো, মানে চুপ থাকবো। সেই রোজা কি? আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। পানাহার থেকে বিরত থাকাকেও আল্লাহ সওম বলেছেন, কথা না বলে চুপ থাকাকেও আল্লাহ কি বলছেন? সওম। এখন মনে করেন কোন গোমরা শুধু কোরআন মানে হাদিস মানে না, আর সে সওমের দুইটা অর্থ আছে, একটা অর্থ বাদ দিয়ে যদি আরেকটা অর্থ নেয় তাহলে তার রোজা পাওয়া যায় না। সওমের একটা অর্থ পানাহার না করা, সওমের আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। এখন কোন আহলে কোরআন ভণ্ড যদি বলে সওমের তো দুইটাই অর্থ কোরআনে আসছে, পানাহার না করাও সওম, কথা না বলে চুপ থাকাও তো সওম, আমি কুতিবা আলাইকুমুস সিয়ামের দ্বিতীয় অর্থটা নিলাম, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পেট ভরে খাবো, রোস্ট ব্রোস্ট, পোলাও গোস্ত, কোরমা, বিরিয়ানি, শুধু চুপ থাকবো, কথা বলবো না, আমার তো রোজা হয়ে যাবে। হাদিস তো বাদ দিল, তাহলে তো দুইটা অর্থের যে কোনো একটা নেওয়া যায়, কথা বলে না, রোজাও রাখা যায়, চুপ থাকাও যায়। সে বলবে আমি দ্বিতীয় অর্থ নিলাম, আমি সারাদিন পানাহার করব, খাওয়া দাওয়া করব, কিন্তু আমি চুপ থাকবো, কথা বলবো না, এই রোজাটা সহজ না, কথা বলে না, তাহলে আর রোজা থাকে না। হাদিস থেকে নির্ধারণ করতে হবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমার অর্থ কি, আর কুতিবা আলাইকুমুস সিয়ামের সওমের অর্থ কি। তাহলে হাদিস বাদ দিলে কোরআন বুঝার সুযোগ নাই, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবার আসেন ফাতাওয়া। আহলে কোরআন দাবিদার যারা একটা হাদিসও মানে না, তাদের ক্ষেত্রে ফতোয়াটা দিচ্ছি, আমার ফতোয়া নয়, আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া, শুনবেন। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মধ্যে থেকে কোন একটা সহিহ হাদিস যেটা সহিহ হবার ক্ষেত্রে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর এই আহলে কোরআন দাবিদাররা বাংলাদেশে যারা আমার কাছে হারছে, ওরা সবচেয়ে খতরনাক নিকৃষ্ট দলটা। আহলে কোরআনের তিনটা ফেরকা, স্যার সৈয়দ আহমদ খানের অনুসারী যারা, পরবর্তীতে তাদের নেতা ছিল আকরম খাঁ, এই যে বলা হয় মুসলিম সাংবাদিক আকরম খাঁ,
কিভাবে সে আকরম খা মুসলিম সাংবাদিক হলো আমি বুঝি না, বলা যায় মুনাফেক সাংবাদিক। এই আকরম খা তার মতবাদ ছিল যে কোরআন শরীফের সাথে যে হাদিসগুলোর দ্বন্দ্ব ওগুলো মানি না, আর আহলুস সুন্নাহর মতে আল্লাহর কোরআনের সাথে কোনো সহিহ হাদিসের দ্বন্দ্ব নাই। আহলে কোরআন দাবিদারদের দ্বিতীয় আর একটা দল আছে, যেটার নেতৃত্ব দেয় ডক্টর মতিউর রহমান। তার মতবাদ হচ্ছে যে না, সব হাদিসই মানি, যে হাদিসকে আকল সমর্থন করে না ওইটা মানি না। তাহলে এটাও তো গোমরাহ, কারণ কোরআন হাদিসের উপর আকল কোনোদিন প্রাধান্য লাভ করতে পারে না। আর 3 নাম্বার যেটা আহলে কোরআন দাবিদার, 3 নাম্বার যে মুনকিরুল হাদিসের যে 3 নাম্বার ফেরকা, এটা সবচেয়ে খতরনাক। এরাও আহলে কোরআন দাবি করে, এরা বলে বুখারী মুসলিম সহ যত হাদিস সব জাল এবং ভুয়া। এইরকম আহলে কোরআন দাবিদার মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারীরা মুসলমান না কাফের? শক্তি দিয়ে বলেন মুসলমান না কাফের? ঘরে ঘরে মসজিদের মিম্বরে ওয়াজের স্টেজে লেখনীতে আর বক্তব্যে জাতিকে সতর্ক করে দেন, যারা আহলে কোরআন দাবিদার তারা মুসলমান নয়, বাতিল ফেরকা। ইসরায়েলের ইহুদিদের টাকা খায়া বাংলাদেশকে একটা শয়তানিক রাষ্ট্র, শয়তানি রাষ্ট্র বানাবার চক্রান্ত করছে, তা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। এবার আসেন, আহলে কোরআন যদি হন, আমরা এই দামি নামটা আমরা নেই না কেন আহলে কোরআন? কারণ আমরা তো কোরআনও মানি, হাদিসও মানি। তাহলে নামটা আহলে হাদিস নেওয়া যায় নাকি? আসেন, এদের অপতৎপরতা বাংলাদেশে আছে। এই যে আমার সামনে কোরআন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর পবিত্র সত্তার কসম, যারা বাংলাদেশে আহলে হাদিস দাবি করছে এরা আহলে হাদিস না, এরা ফিরকা লা মাযহাবিয়া। তারা কি? তাহলে বোঝা যায় মুসলমান হাদিসকে মানতে হবে। এখন আসেন, হাদিস মেনে আপনি আহলে হাদিস হবেন। আহলে হাদিস হবার সুযোগ নাই, সুযোগ আছে আহলে সুন্নাত হবার। কারণ হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে, আমি একটু বলে দিব। আল্লাহর হাবিবের প্রত্যেকটি হাদিস সুন্নত নয়, কিন্তু আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতি হাদিস। মুহাদ্দিসগণ বলেন ইন্না বাইনাল হাদিসি ওয়াস সুন্নতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হাদিস আর সুন্নতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা হাদিস সুন্নত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নতি হাদিস। তাহলে প্রত্যেকটা হাদিসকে বিশ্বাস করতে হবে, কিন্তু প্রত্যেকটা হাদিস আমল করা যাবে না, সুন্নতগুলো আমল করতে হবে। যে ব্যক্তি আহলে সুন্নত হয় তাকে আর আহলে হাদিস হতে হয় না, আর যে আহলে হাদিস হয় সে তো আর আহলে সুন্নত হতে পারে না। এজন্য আমাদের নাম হবে আহলে কোরআন নয়, আহলে হাদিস নয়। আমরা কোরআনও মানি, হাদিসও মানি, যেহেতু আমল করি সুন্নতে, সেজন্য আমাদের নাম আহলুস সুন্নাহ। অবশ্য বাংলাদেশে কিছু বেদাতি পীর আছে, কবর পূজারি, মাজার পূজারি, এরাও নিজেদেরকে আহলে সুন্নাত বলে। ওটা আহলে সুন্নাত না, আহলে বিদআত। সাবধান, কোন বেদাতিকে সুন্নি বলবেন না। আর এটা আমাদের একটা বেকুফি। আমাদের মধ্যে অনেকে আছে বলে ওরা সুন্নি, তা আপনি? এটা আমাদের নাম, আমাদের নাম ওরা হাইজ্যাক করছে। আমরাই সুযোগ দিব না, আমরাই আহলুস সুন্নাহ, ওরা আহলে বিদআত। ঠিক কিনা বলেন? বেদাতি আবার সুন্নি হয় কেমনে? ব্যাখ্যাগুলো খুব সংক্ষেপে দিচ্ছি, বুঝতেছেন তো? এই বেদাতি পীরগুলো দেখবেন নামের পরে লেখে সুন্নি আল কাদরি। আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কারণ যে লোকটা নিজেকে কাদরি লেখে
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর গুনিয়াতুত তালিবিন কিতাব না পড়ে তো কাদরি হওয়া যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিনে আহলুস সুন্নাল জামাতের ব্যাখ্যা করছেন। তিনি লিখছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০০ বছর আগে যে তরিকা নির্ধারণ করছেন, যে নীতি নির্ধারণ করছেন, রীতি নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহর দেখানো সেই মত আর পথের নাম সুন্নতে নববী। এখন পীরকে যে সাজদা করা এটা তো শিরক, মাজারে সাজদা করা এটা তো শিরক, ঠিক কিনা? পীরের বাড়ি তোয়াফ করা এটা তো শিরকে আকবার। এই কাজগুলো যারা করছে তারা তো মুশরিক, শিরকবাদী, শিরকবাদী, বেদাতি। সুন্নি বলার কোনো অধিকার তাদের না। আহলুস সুন্নাহ হচ্ছে তারাই, সুন্নাত যাদের মত, সুন্নাত যাদের পথ, তার নাম সুন্নি, ঠিক কিনা? সুন্নাত যার মত না, সুন্নাত যার পথ না, সুন্নাত যার আমল নয়, সে তো উম্মত নয়। যে উম্মত নয় সে কিসের সুন্নি, কিসের ওহাবি? না ইহাবি না উহাবি, কুছ ভি নাহি। এটা ইহাবি না, উহাবি না, এটা কুছ ভি নাহি, ঠিক কিনা? আমাদেরকে এই বেদাতীদের থেকে সাবধান থাকতে হবে, আরেকদিকে নজদিদের থেকে সাবধান থাকতে হবে। আমাদের হতে হবে খাঁটি আহলুস সুন্নাল জামাত, ঠিক কিনা? তাইলে এখন আসেন, আহলে হাদিস হওয়ার সুযোগ হতে হবে আহলে সুন্নাত। আমি একটা উদাহরণ দেই। লামাযাবি ভাইরা দেখবেন প্রত্যেক নামাজে উঠতে বসতে রফিয়া দেন করে, আর আমরা করি না। আমরা করি না কেন? আর তারা করে কেন? প্রশ্ন আসে না? এখানেই তো ব্যাখ্যা পাবেন যে হাদিস আর সুন্নতের মধ্যে সম্পর্ক কি, উমুম ও খুসুসের সম্পর্ক। প্রত্যেক হাদিস সুন্নত না, বিশ্বাস করা ওয়াজিব। প্রত্যেক সহিহ হাদিস বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। কিন্তু প্রত্যেক হাদিস আমল করা যাবে না। হাদিসগুলোর মধ্যে যেগুলো সুন্নাহ, সুন্নাতুম মুস্তাহকামাত, সুন্নাতুম মুস্তাহকামা, ওইটার উপর আমল করতে হবে। যেমন বুখারী শরীফে এসেছে ইবনে ওমর থেকে, তিনি বর্ণনা করছেন, তার থেকে বর্ণনা করছেন নাফে। বর্ণনাটা বুখারী শরীফ কিতাবুস সালাতে এসেছে যে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহরিমায় রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে সবসময় কি করা? রফিয়া দেন করা। এই হাদিসটাকে আমরা অক্ষরে অক্ষরে সহিহ হাদিস হিসেবে বিশ্বাস করি, আমল করি না। কেন কেন করি না শোনেন। বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে সহিহ হাদিস নকল করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর হাবিবের 10 জন সাহাবী, যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব দুনিয়ায় বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, এমন 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়েছি। তাদের কোনো একজনকে দেখি নাই তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে। সুবহানাল্লাহ কইবেন না? কথা বুঝতেছেন? এখন বুখারীর হাদিস বলছে রফিয়া দেন করতে হবে, আর বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসে পাওয়া যায় আশারায়ে মুবাশশারার কাউকে ইবনে আব্বাস রফিয়া দেন করতে দেখেন নাই। হাদিস একটাও তো ছাড়া যাবে না, একটাও ছাড়া যাবে? দুটোটা সহিহ হাদিস, দুটোটাই। বরং
বুখারীর উস্তাদ থেকে যে বর্ণনা আসছে ওখানে দেখা যায় আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন আশারা মুবাশশারার একজনকেও রফে আদান করতে দেখি নাই তাকবীর তাহরিমা ছাড়া। আর বুখারীর বর্ণনায় এসেছে রফে আদানের কথা। আমরাই তো আসল আহলে হাদিস, সেজন্য আমরা দোনো হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমরা মনে করি বুখারীর বর্ণিত হাদিসটা মানসুখ, বিশ্বাস করা যাবে, আমল করা যাবে না। আর আহমদ বিন হাম্বলের বর্ণিত হাদিসটা হাদিস এবং সুন্নাত, কারণ সেটা হাদিস নাসিখ। নাসিখ মানসুখ কেমনে নির্ধারণ হইল? উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটি সহিহ হাদিস, দোনোটাই যদি সহিহ হয়, কিন্তু যদি আমল বিপরীত দেখা যায়, দেখতে হবে কোন হাদিসের রাবীর বয়স কম, কোন হাদিসের রাবীর বয়স বেশি। সকল রেজাল প্রণেতা একমত, বুখারীতে বর্ণিত হাদিসের রাবী ইবনে ওমর তিনি বয়সে ছিলেন বড়, আর মুসনাদে বর্ণিত হাদিস ইবনে আব্বাস থেকে তার বয়স ছিল কম। এজন্য ইবনে আব্বাসের বর্ণিত হাদিসটা হয়ে গেছে নাসিখ, আর ইবনে ওমরের বর্ণিত হাদিসটা মানসুখ। আমরা বুখারীর হাদিসটাও বিশ্বাস করি, মুসনাদের হাদিসটাও বিশ্বাস করি, বিশ্বাস দোনোটা করি, আমল করি সুন্নতের উপর, সেটা হচ্ছে রফে আদান না করা। তার মানে ইসলামের শুরু অবস্থায় আল্লাহর হাবিব নির্দেশ করেছিলেন নামাজে তাকবীর তাহরিমায় এবং রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে সেজদায় যাওয়ার আগে বারবার রফে আদান করো। কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন যে তাকবীর তাহরিমা ছাড়া বারবার হাত তোলার দরকার নাই। আমি বুঝতে পারলাম? তাহলে আমরা আহলে কোরআন এটাও বলবো না, আহলে হাদিস এটাও বলবো না, আমরা আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত। তাহলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআন হচ্ছে সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা, সেই ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। আমি বুঝতে পারলাম? তবে সেই হাদিসও নিজে নিজে বুঝবেন না, সেই হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করার অধিকার সবার নাই, সেটা করবেন মুজতাহিদ। এজন্য আমরা কোরআন মানি, হাদিস মানি, ব্যাখ্যা নেই মাযহাব থেকে। মাযহাবের ইমাম কেন মানছি আমরা? কারণ এইটাই, আমরা আবু হানিফার পূজা করি না, আবু হানিফার ব্যক্তিগত মত মানি না, আমরা আবু হানিফার ব্যক্তিগত আমল মানি না। আবু হানিফা হাদিস থেকে ইলমে শরীয়তের ক্ষেত্রে যে ফিকহি সমাধান দিবেন, সেই ফিকহটা আমরা আবু হানিফা থেকে নিছি। মানার দরকার আছে না নাই? যে কোনো একটি মাযহাবের অনুসরণ ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমঝ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। দেরিতে হলো, ময়দানটা প্রায় মোটামুটি ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নাই। আমি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, আমার কিছু অনুরোধ আছে, অনুরোধ না কথা আছে। আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন না? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি সব আছে। এই ময়দানে দল আছে, আমরা সব মুসলমান। সব কি মুসলমান? মতভেদ থাকুক, কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আমাদের দেশে কাফেরদের কিছু দালাল আছে রাজনীতিবিদের মধ্যে,
তারা বলে কে কাফের না, আপনি বলার কে? তো সংবিধান অনুযায়ী কে রাজাকার না তা যদি তুমি বলতে পারো, কে যুদ্ধাপরাধী কে অপরাধী না তা যদি তুমি বলতে পারো, তাহলে কোরআন সুন্নাহ ও ইজমাই উম্মতের আলোকে কে কাফের না তা বলার অধিকার আমি রাখি। আমরা মনে রাখবেন, নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। সে যেই হোক, আমার কথাটা বুঝেন, সে যেই হোক, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, মুসলমানকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কথা বলেন, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন ওই আপনার হিন্দু এমপিরা কংগ্রেসে সাদা টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলমান হবে? কথা বলেন, হবে? আর নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রূপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? 100 সেন্টারের মধ্যে একটা সেন্টার আপনাদের হাইমচরে করেছে, ফরিদগঞ্জও করছে, হাইমচরও করছে, শাহরাস্তিতেও করছে। এর জন্য আপনারা হাসরে দায়ী হয়ে যাবেন। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। কাদিয়ানীরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত,
সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে বাংলাদেশে জাতীয় সংসদে আইন পাশ করে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। বসুন, বসে যান, বসুন। আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজগুলোর একটি হায়দারগঞ্জের এই প্রতিষ্ঠান থেকে, এই জনসমুদ্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি, প্রধানমন্ত্রী আপনার সম্মানিত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের আগে মাওলানা শামসুল হক ফরিদপুরীর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয় আমি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা মনে করি তিনি সময় পান নাই। আপনি তো সময় পেয়েছেন, 15 বছর তো চলে গেছে, আর কয় বছর আছেন আমি জানি না। আমি বলবো পিতার সমস্ত ইচ্ছাই পূরণ করেছেন। আপনার মরহুম পিতার ইচ্ছা ছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। আমরা দেখতে চাই এবারের সংসদে আপনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আপনার পিতার ইচ্ছাকে পূরণ করে বাংলাদেশের মানুষকে কলঙ্ক মুক্ত করবে। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুসগুলো তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? সম্মানিত সুধী, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে ঢুকছে। এই দলটি 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। তারপরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা। এখন আমার প্রশ্ন, বাংলাদেশে একটা বুদ্ধিজীবী মহল আছে, স্বাধীনতার চেতনা পরিষদ আছে, স্বাধীনতার প্রজন্ম আছে, আরেকটা আছে স্বাধীনতা মুক্ত মঞ্চ, যেটা নাস্তিক নিজুম মজুমদার আমার কাছে হেরে যাবার পর আমার বিরুদ্ধে ওরা মামলা করছে। মামলা একটা দুইটা না, অনেকে ভাবছে আব্বাসী সাহেব জেলে যায় না কেন? কে জেলে যাবে কে যাবে না ফয়সালা হয় আসমানে। আমার বিরুদ্ধে 11টা মামলা আছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাকে জেলখানায় যেতে হয় নাই। সবাইকে জেলে যেতে হবে তা নয়, সবাই জেলে গেলে কাজ করবে কে? আর যদি যেতেই হয় তাতে তো ভয় নাই, শাহাদাতের প্রার্থী জেলকে ভয় পায় না। আলহামদুলিল্লাহ। বলছিলাম এই চেতনাধারীরা, স্বাধীনতার চেতনাধারীরা শুধু স্বাধীনতা বিরোধী খোঁজে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে। যে খ্রিস্টানরা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগকে ছিন্ন করতেছে, খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের বক্তব্য নাই কেন? তার কারণ একটাই, চোরে চোরে খালাতো ভাই। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ থেকে সাবধান থাকবেন। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। পরিশেষে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।